তো আমরা যাচ্ছি আজকে আমাদের দেশের বাড়িতে। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা দেখাবো আমাদের বসিরহাটের দেশের বাড়ি কেমন জায়গা। তো চলো, আমরা গেছিলাম প্রায় যেতে যেতে বিকাল হয়ে গেছিলো। তো ওখানে পৌঁছিয়ে রেস্ট করে সকাল সকাল উঠেই ওয়েদারটা ভীষণই সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হালকা রোদ বেরিয়েছে, গাছপালা, পুকুর, একদম পিওর গ্রামে যা যা থাকে যেরমভাবে থাকে এখানেও সেরকম আছে। বাঁশবাগান আছে, আম গাছ, লিচু গাছ, কাঁঠাল গাছ, জামুল গাছ আর মাটির বাড়ি। তো আজকে অনেকদিন পর নিজেদের বাড়ির গাছের ডাব খেতে পারবো। গাছ থেকে ডাব পাড়তে গিয়ে সব ডাব পুকুরে পড়ে গেছিল, তাই পুকুর থেকে তুলে এনে কাকু দাদার হাতে দিয়ে দিয়েছে। এবার দাদা ওটাকে এনে এখানে জমা করেছে। যে কাকুর ডাব পাড়ছিল সেই কাকুই আবার ডাবগুলোকে কেটে আমাদেরকে খেতে দিচ্ছিল। ডাবগুলো খুবই মিষ্টি ছিল, বিশ্বাস করো। আর এতটা এর মধ্যে জল পুরো এক গ্লাসেও ধরছিল না। সবাই এই গরমে ডাবের মজা নিচ্ছে, তার সাথে আমিও খেয়ে নিলাম, খুবই টেস্ট ছিল। আর এদিকে দেখো জিমিকে নিয়ে দাদা কি করছে, ওকে মাথায় এই ডাবের খুলিটা পরিয়ে টুপি মতো বানিয়ে দিয়েছে। কি কিউট লাগছে না। মা বরাবরই ঠাকুর পুজো একটু বেশি ভালোবাসে, তাই এখানে আসলে মাই সচরাচর পুজো করে, তাই সাজিয়ে গুছিয়ে রাখে। বড় বউয়ের সাথে সাথে ঘরের লক্ষ্মী বলে কথা। আর কাকু কাজ থেকে আসার পর আমাকে বললো যে বাইক করে ঘুরতে যাবি। আমিও বললাম হ্যাঁ চলো ঘুরে আসি। বেরিয়ে পড়লাম সারা গ্রাম ঘুরতে। আমার এই গ্রাম ঘুরে দেখতে না ভীষণই ভালো লাগে। এমনিতেই আমি খুব ভালোবাসি ঘুরতে, আর এখানে আসলে তো আমার মন অনেকটাই ভালো হয়ে যায়। তারপরে কাকু এই কেকটা কিনে দিল, এটা আগে আমরা ছোট্টবেলায় খুব খেতাম। তো এসে দেখলাম দাদা এদিকে ছিপ দিয়ে মাছ ধরতে বসেছে, আর অন্যদিকে বাবা কি সুন্দর গোল করে জাল ফেলেছে। কি ভালো লাগে না এগুলো দেখতে। নিজেদের বাড়ির পুকুর হওয়াতে এই একটা সুবিধা, যখন খুশি ছিপ দিয়ে জাল ফেলে মাছ ধরে খেয়ে নাও। এই যে দেখো ব্যাঙের ছোট্ট ছোট্ট বাচ্চা, কি ভালো লাগছে না দেখতে। আর একদিকে কাকুকে পুকুরে চান করতে দেখে আমারও খুব ইচ্ছা করছিল যে পুকুরে গিয়ে একটু ডুব মেরে চলে আসি, কিন্তু পুকুরে গেলেই যে মা বাবা বকা দেয়। ছোটবেলায় কিন্তু খুব পুকুরে চান করেছি, আর ওই আমাদের দুজনকে সাঁতার কাটতে শিখিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আর শিখতে পারিনি, দাদা শিখে গেছে। জলে আমার ভীষণই ভয় করে, তাই আর শিখতেও পারিনি। যাই হোক, এদিকে বাবা যে মাছটা ধরেছিল সেটাই এখন ঠাম্মা কাটছিল। আর এটা হচ্ছে আমাদের বাড়ির পোষা বিড়াল, মানে চুনিয়া, একেও একটু খেতে দিয়েছিল। তারপরে এইদিকে পুকুরে কি সুন্দর করে ঠাম্মা মাছগুলো ধুচ্ছে, এগুলো দেখতে বেশ ভালোও লাগে বলো। এখন সবাই মিলে ব্যস্ত হয়ে পড়েছে রান্নার প্রিপারেশন করার জন্য। গ্রামের বাড়িতে আসলে কিছু কিনে খেতে হয় না, সবজি ফল এখানে সবার বাড়ি বাড়িতেই পেয়ে যাবে। কিন্তু হ্যাঁ, মাছ মাংস যদি না থাকে সেটা একটু বাজার থেকেই আনতে হয়। তবে সবাই মিলে কাজ করছিল, আর মাকে একটু আবদার করলাম একটু ভালো করে তেলটা মেখে দাও যাতে আমি গিয়ে একটু চানটা করে আসি। আর যেহেতু অনেকদিন পরে এসেছি, তাই কাকু আমাদের জন্য মাংস নিয়ে এসেছে, তাই সেটাকে কাকিমা ভালো করে ধুয়ে নিচ্ছে। দু রকমের মাংস, মাটন আর চিকেন। মাটন তো আমি সেরকম খাই না বলে আমার জন্য আলাদা করে চিকেন এনেছে। এদিকে ভাতটা হচ্ছিল আর একদিকে বাটা কাটনা হচ্ছিল, আর সবাই মিলে মাকে হাতে মাতে করে দিচ্ছিল, আর মা এদিকে কাঠে বসে রান্না করছে। আর মা তো বরাবরই রান্না খুব ভালো করে, তাই মা যখনই আসে সবার জন্য মাই রান্না করে। আর বসিরহাটে খাসির মাংস কিন্তু ফেমাস। আমি ছোট্টবেলায় কিন্তু মাটনটা খেতাম, এখন আর খাই না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মাটন, এখানকার মাটন ভীষণই ফেমাস, তোমরা তো সবাই জানবেই। আর তার সাথে কাঠে রান্না হচ্ছে মাংস, উফ, সোনে পে সুহাগা। এদিকে স্যালাড ম্যালাড কাটা হচ্ছে, আর এদিকে ওকে একটু দিয়েছিল মাটনটা টেস্ট করতে। খেয়ে এমন এক্সপ্রেশন দিচ্ছে, বোঝাই যাচ্ছে যে কতটা টেস্ট হয়েছে। আর জিমিও কিন্তু মাটন খেতে খুবই ভালোবাসে, দেখো নিজের জিভ নিজেই চেটে চেটে খাচ্ছে, তার মানে ওরও খুবই ভালো লেগেছে। বাস, এখন মাটন রান্না হয়ে গেছে, কালার আর গন্ধ দুটোই খুব ভালো বেরোচ্ছিল। আর একটা জিনিস দেখবে, এই কাঠ আর ঘুঁটে দিয়েই কিন্তু উনুনটা জ্বালানো হচ্ছে। এখন তো এগুলো হয় না, তবে এই গ্রাম অঞ্চলে বেশিরভাগই সব ঘরে ঘরে এই ঘুঁটে দিয়ে উনুনটাকে জ্বালানো হয়, খুব ভালো করেই ধরে। এবার মা চিকেনটাকে রান্না করছে কষা কষা করে, কেন কি বাড়িতে একদম ঝোল করে রান্না হয়, যেটা আমার একদম পছন্দ না। আর ঝোল জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না, তাই মাকে বললাম যেহেতু কাঠে রান্না করছো আমার জন্য কষা মাংসই রান্না করো।
আজকে বেশ ভালো করেই খাওয়া যাবে। মায়ের রান্না হয়ে যাওয়ার পরে কাকিমারা সব এখানে সবার জন্য খুব গুছিয়ে সাজিয়ে খেতে দিচ্ছিল, বেশ বাটি করে তুলে সবার জন্য সবকিছু যে যা খেতে পছন্দ করে সেরকম ভাবেই সবাইকে দেওয়া হচ্ছিল। সবাই এই যে একসাথে মিলে বসে খাওয়াটা, খেতে খেতে সবাই মিলে একটু টুকিটাকি গল্প করা, হাসি মজাক ঠাট্টা সবকিছুই চলতে চলতে মনেই হয় না যে কখন খাওয়া হয়ে গেল। আর এত ভালো ভালো খাবার দেখে কার না খিদে পায় বলতো। তাই তাড়াতাড়ি মাংসর বাটিটা নিয়ে বসে পড়লাম খেতে। তুলে নিলাম আমার ফেভারিট লেগ পিস গুলো। আমি হাড় খেতে বরাবরই পছন্দ করি, তাই জন্য বাবা যখনই বাজার থেকে মাংস আনে একদম হাড় দেখেই মাংসটা আনে। আর এখানে বরাবর সবাই জানে যে আমি হাড় খেতে কতটাই বেশি ভালোবাসি। যখন আমি মাটন খেতাম, মাটনের হাড় কতটা কে ভালো করে গুঁড়ি করতে পারবে সেই রকমের কম্পিটিশন চলতো জানো। দুপুরের খাওয়া শেষ করতে না করতেই বিকেলের তোড়জোড় শুরু হয়ে গেছে। বাড়িতে আসার সাথে সাথেই মাকে সবাই আবদার করে ফেললো যে মায়ের হাতে সবাই পিঠে আর পাটিসাপটা বানানো খাবে। তাই মাও আর না করতে পারলো না, সবাইকে নিয়ে বসে পড়লো আর তোড়জোড় শুরু হয়ে গেল পিঠে পাটিসাপটা বানানোর। তবে যাই বলো তাই বলো, সবার সাথে গল্প করতে করতে কিভাবে যে দিনগুলো কেটে যায় সত্যি বোঝাই যায় না। এখানে আসলে একদমই যাওয়ার ইচ্ছা করে না। এদিকে তো সবাই পিঠে বানাতেই ব্যস্ত, তো এদিকে তো আমার কাজ নেই, তাই চলে গেলাম পুরনো অ্যালবাম ঘাঁটতে, যার মধ্যে আমার আর দাদার অনেক ছোট্টবেলার স্মৃতি রয়েছে। এখানে আসলেই এই পুরনো অ্যালবামগুলো ঘেঁটে দেখতে আমার ভীষণই ভালো লাগে। নিজেদের ছোট্টবেলাকার ছবি দেখতে কার না ভালো লাগে বলো তো। তবে ভাবছি এই অ্যালবামগুলো নিজেদের সাথে নিয়ে যাব, তাহলে মাঝের মধ্যে ফাঁকা সময় পেলে এই ছবিগুলোর মন ভরে দেখতে পারবো। আরেক অ্যালবামে মা বাবার বিয়ের ছবি ছিল, যেখানে ঠাম্মা বড়দাদা সবাই ছিল। সবাই আগে কেমন ছিল এখন কেমন আছে, আগেকার বিয়ে দেখো কেমন হতো আর এখনকার বিয়ে কেমন হয়, তোমরা দেখতেই পারলে যে আমাদের গ্রামের বাড়ি আসলে আমরা কতটা মজা করি। সবাইকে টাটা, আমি গেলাম ঘুমাতে। আর তোমরা প্লিজ এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।